হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি বেঙ্গলি প্রো। তো বন্ধুরা দেখো, পশ্চিমবঙ্গবাসীদের জন্য আরও একটা সুখবর। ডাব্লিউবি পিএসসি ফুড এসআইয়ের পর ডাব্লিউবি পিএসসি মিসলেনিয়াস সার্ভিস এর একটা শর্ট নোটিফিকেশান বেরিয়ে এসেছে, যেখানটা দেখা যাচ্ছে যে পিএসসি মাধ্যমে যে আমাদের মিসলেনিয়াস সার্ভিসে কিন্তু আবার রিক্রুটমেন্ট হতে চলেছে এবং এটা দীর্ঘ কয়েক বছর পর কিন্তু নতুন করে আবার একটা রিক্রুটমেন্ট বেরিয়ে এসেছে। তো শর্ট নোটিফিকেশানে কি বলেছে দেখো, দ্য কমিশন উইল হোল্ড দ্য মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 অন দ্য রেজাল্ট অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু সার্টেন পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ 2023-এ যে মিসলেনিয়াস সার্ভিসের মাধ্যমে পশ্চিমবঙ্গে বিভিন্ন গভর্নমেন্ট যে অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু যে লোক রিক্রুট করা হবে। অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু দ্য কমিশনস ওয়েবসাইট অ্যাট wbpsc.gov.in। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন যেটা সাবমিট হবে অনলাইনের মাধ্যমে এই নির্দিষ্ট ওয়েবসাইট wbpsc.gov.in। বিফোর অ্যাপ্লাইং ফর দ্য এক্সামিনেশন ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেলফ থ্রু দ্য সেম ওয়েবসাইট। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনটা এখানটাই এই ওয়েবসাইটে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দ্য সেম ওয়েবসাইট আর্লিয়ার অলসো নিড টু রেজিস্টার। অর্থাৎ যারা পূর্বেও এই ওয়েবসাইটে তাদের নাম এনরোলমেন্ট করা রয়েছে তারাও কিন্তু তাদেরকে কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু নতুন করে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। তারপর কি বলছে দেখো, ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট। অর্থাৎ ডিটেল ইনফরমেশান সম্পর্কে বলা হচ্ছে যে এজ লিমিট, কোয়ালিফিকেশান অর্থাৎ বয়সসীমা কত হবে, কোয়ালিফিকেশান কি থাকবে, স্কেল অফ পে অর্থাৎ এর বেতন যে স্ট্রাকচারটা কি হবে, ফিজ থ্রু অনলাইন অ্যান্ড অফলাইন অর্থাৎ কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে সেই সম্পর্কিত তথ্য কিন্তু সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হবে। স্কিম অ্যান্ড সিলেবাস অফ এক্সামিনেশন এটসেট্রা উইল বি অ্যাভেলেবল ইন দ্য কমিশন ওয়েবসাইট অ্যাট wbpsc.gov.in। অর্থাৎ এর যে স্কিম এবং সিলেবাস কি হবে অর্থাৎ কী কী সিলেবাস থাকছে সেই সিলেবাসও কিন্তু এই নির্দিষ্ট ওয়েবসাইটেই বলে দেওয়া হবে। ক্যান্ডিডেট ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশন ওয়েবসাইট রেগুলারলি। অর্থাৎ ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু অবশ্যই এই নির্দিষ্ট ওয়েবসাইটটা একটু লক্ষ্য রাখবে, সমস্ত আপডেট কিন্তু এই ওয়েবসাইটেই নির্দিষ্ট ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে। ফর আপডেট ইনক্লুডিং দ্য শিডিউল ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো এটা প্রকাশ হয়েছে কবে, ডেটটা দেখো, এটা প্লেস কলকাতার ডেট 27/9/2023 অর্থাৎ 27 তারিখে এই শর্ট নোটিফিকেশানটি কিন্তু পাবলিশড হয়েছে। তো দেখো এখানটায় তো শর্ট নোটিফিকেশান বলে দিয়েছে, তো ডিটেল নোটিফিকেশানটা হয়তো খুব শীঘ্রই চলে আসবে। তো এর যে সিলেবাসটা কী হতে পারে সেটা দেখো, 2019-এ যে এক্সামিনেশনটা হয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিই। দেখো ওপরে লেখাই আছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 স্কিম অ্যান্ড সিলেবাস। অর্থাৎ এর সিলেবাসটা কী ছিল, দেখো এখানটায় মোট 3টা স্টেজে কিন্তু এক্সামিনেশনটা হচ্ছে। একটা থাকছে তোমাদের প্রিলি এক্সামিনেশন অবজেক্টিভ টাইপ, অর্থাৎ যেটা আমাদের প্রিলি হবে সেটা অবজেক্টিভ টাইপ থাকবে, এমসিকিউ কোশ্চেন থাকছে। সেকেন্ড স্টেজে থাকছে ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ কনভেনশনাল টাইপ রিটেন এক্সামিনেশন হবে, এবং থার্ড থাকছে তোমাদের পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ আমাদের 3টা স্টেজে প্রথমে থাকছে প্রিলি, তারপর ফাইনাল, তারপরে কিন্তু পার্সোনালিটি টেস্ট। তো প্রিলিতে কত নম্বর ছিল গত বছর, দেখো প্রিলিতে ছিল 200 নম্বরের। কি বলছে, দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার containing 100 multiple choice objective type question carrying 2 marks
each of general studies, 150 marks, and arithmetic 50 marks and having 1 hour and 30 minutes. অর্থাৎ এখানটা টোটাল 200-র মধ্যে এক্সাম হচ্ছে, তার মধ্যে থাকছে টোটাল 100টা মাল্টিপল চয়েস, যেখানটায় এমসিকিউ টাইপের থাকছে তোমার 150 মার্কস এবং অ্যারিথমেটিক অঙ্কে থাকছে 50 মার্কস। এই হচ্ছে টোটাল 200 মার্কস এবং টাইম কতক্ষণ? টাইম হচ্ছে 1.5 ঘন্টা। তারপর দেখো ফাইনাল এক্সামিনেশন যেটা হচ্ছে, অর্থাৎ রিটেন যেটা হচ্ছে, সেটা হচ্ছে 450 মার্কস, 450-র মধ্যে। এখানে কি বলছে? দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 3 পেপার অফ কনভেনশনাল টাইপ, অর্থাৎ এখানটা টোটাল 3টা পেপার থাকছে। পেপার 1 থাকছে ইংলিশ, পেপার 2 থাকছে বেঙ্গলি, আর পেপার 3 থাকছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। অর্থাৎ রিটেন এক্সাম যেটা থাকছে ইংলিশ, বেঙ্গলি, আর একটা থাকছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। তো ফুল মার্কস অ্যান্ড টাইম অফ ইচ আদার, পেপার 1 and paper 2 will be 150 having a during of 1 hour and 30 minutes। অর্থাৎ তোমাদের যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, অর্থাৎ বাংলা এবং ইংলিশ 150 করে থাকছে এবং 1.5 ঘন্টা করে সময় থাকছে, এবং পেপার যে 3 থাকছে এটাতেও থাকছে 150 মার্কস, তার মধ্যে থাকছে 100 মার্কসের জেনারেল স্টাডিজ জিকে গ্রুপ এতে, আর 50 মার্কস থাকছে অ্যারিথমেটিক গ্রুপ বিতে, এবং টোটাল টাইম হচ্ছে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা কিন্তু টাইম থাকছে। আরও বলছে যে দ্য এক্সামিনেশন অফ, দেখো নিচে আছে, দ্য এক্সামিনেশন অফ অল 3 পেপার, পেপার 1, 2 and 3 উইল বি হেল্ড অন দ্য সেম ডে, অর্থাৎ একই দিনে কিন্তু হচ্ছে। তো এটা গত বছরের নোটিফিকেশন ছিল। আর এখানটা পার্সোনালিটি টেস্ট হবে 100-র মধ্যে, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট কতর মধ্যে থাকছে? টোটাল 100-র মধ্যে থাকছে। তো এই হচ্ছে সিলেবাস ছিল, পরীক্ষার প্যাটার্নটা ছিল। আর কি কি থাকছে দেখো, নিচের দিকে চলে আসো, বি সিলেবাস ফর এক্সামিনেশন। নিচে পেপার 1 ইংলিশ ফাইনাল এক্সামিনেশন কি থাকছে? ড্রাফটিং অফ রিপোর্ট ফ্রম পয়েন্ট or material supplied, translation from Bengali as the case may be to English। আচ্ছা, condensing of a prose passage or correct use of word, correction of sentence, use of common phrase, synonym, antonym etc। অর্থাৎ ইংলিশে যেটা সিলেবাস ছিল তোমাদের ড্রাফটিং থাকছে, ট্রান্সলেশন থাকছে, আর প্যাসেজ থাকছে, সামারি বা প্রিসিস থাকছে, আর তার সাথে থাকছে গ্রামার পার্ট। তো এটা হচ্ছে ইংলিশের সিলেবাস। এবার দেখো বেঙ্গলি সিলেবাস, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি ফাইনাল এক্সামিনেশনের যে সিলেবাস কী ছিল? ড্রাফটিং অফ রিপোর্টিং ফ্রম পয়েন্ট অর মেটেরিয়াল সাপ্লাইড, অর্থাৎ ওই ইংলিশে যা রয়েছে বেঙ্গলিতেও কিন্তু তাই রয়েছে। ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, কন্ডেন্সিং অফ প্রোজ, প্যাসেজ অ্যান্ড গ্রামার, অর্থাৎ বাংলার ক্ষেত্রেও কিন্তু ড্রাফটিং, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, এছাড়া থাকছে তোমাদের প্যারাগ্রাফ দিচ্ছে এবং গ্রামারের পার্ট থাকছে। এবং এটা দেখো হায়ার সেকেন্ডারি লেভেলে বলা আছে, পেপার 1 অ্যান্ড পেপার 2 ফাইনাল এক্সামিনেশন উইল বি অফ হায়ার সেকেন্ডারি 10+2 এক্সামিনেশন স্ট্যান্ডার্ড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন। অর্থাৎ এটা যে তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু মানটা হচ্ছে ক্লাস 12 লেভেলে। তো এই হচ্ছে আমাদের গত বছরের যে সিলেবাসটা ছিল, কোশ্চিন প্যাটার্নটা ছিল। তো এবার যদি চেঞ্জ হয় সেটা তো তোমরা পেয়েই যাচ্ছ। এটা তো অন্তকে তোমরা বুঝতে পারছো যে কী টাইপের এক্সাম হয়েছিল। যারা এর আগে দিয়েছিলে এক্সাম তারা তো জানোই, আর যারা নতুন দিচ্ছ তারা অবশ্যই কিন্তু এইভাবেই কিন্তু আশা করা যায় এইভাবেই কিন্তু হতে পারে এক্সামটা। যদি চেঞ্জ হয় তাহলে তো তোমরা ডিটেলস নোটিফিকেশানে পেয়েই যাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।